হ্যালো এভরিওয়ান, আজকে বের হয়েছি একদম রেইনি ডে ভেবস নিয়ে। ভাবলাম বৃষ্টির দিনে শুধু ঘরে বসে চা বিস্কুট না খেয়ে একটু ভিন্ন কিছু করা যাক। তাই চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বিখ্যাত একটি জায়গা, ট্যাঙ্কের পাড়। সেইখানে ভীষণ মজাদার পানিপুরি এবং দই ফুচকা পাওয়া যায়। আরে ভাই, বৃষ্টির দিনে পানিপুরি আর দই ফুচকা না খেলে কি চলে? সো গাইজ, আজকের ব্লগটা একদম ফুড প্লাস ফান মিক্সে হবে এবং আমাদের ছোট বাচ্চাদের সাথে কিভাবে খেলা করলাম সেটাও দেখাবো। তো চলুন শুরু করি। আজকের এই পানিপুরি এবং দই ফুচকাটার অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। বৃষ্টির দিন দই ফুচকা আর পানিপুরি না খেলে কি আমাদের চলবে? অবশ্যই চলবে না। তাই আমি চলে গেছি বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ট্যাঙ্কের পাড়, যেখানে এত মজাদার পানিপুরি এবং দই ফুচকা পাওয়া যায় তা কল্পনার বাহিরে। দোকানটির নাম আনারকলি। ওয়েট ওয়েট, লোকেশনটা অবশ্যই বলে দিচ্ছি। ট্যাঙ্কের পাড় পশ্চিম দিকে। পশ্চিমে যে রাস্তাটি আছে পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে প্রথমে হাতের ডানেই দেখতে পাবেন এই আনারকলির সেই দোকানটি। বাম সাইডে বসার জায়গা এবং ডান সাইডে ফুচকাগুলো তৈরি করতেছে। ওয়াও, অসাধারণ! এবং দেখেন, টক মিষ্টি, ঝাল টক, মিষ্টি টক, সব ধরনের টক আছে। আমি নিয়ে নিয়েছি 40 টাকা প্লেটের সেই পানিপুরির প্যাকেজটি, এবং প্রত্যেকটা টক একটা অসাধারণ ছিল, খুবই মজাদার ছিল। খুব মজা করে এবং খুব আনন্দের সাথে করে খাচ্ছিলাম, এবং টকগুলো এতটাই মজার, বিশেষ করে ঝাল টক এবং জিরা পানি টকটা অনেক বেশি মজা লেগেছে আমার। আপনাদের কোন কোন টকগুলো বেশি মজা লাগে এবং খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে বৃষ্টিটা কিছুটা কমেছে বলে পানিপুরি দাঁড়িয়ে থেকে খাওয়ার মতো সাহস একটু হইল। তবে আকাশটা যেন কেমন যেন ভয়ঙ্কর রূপ ধরে আছে। মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। তবে যাই হোক না কেন, পানিপুরি খেতে হবে। পানিপুরি তো শেষ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম যে আর কি কি খাওয়া যায়। এইখানে তাদের কি কি পাওয়া যায় সেগুলোর লিস্ট দেওয়া আছে। আমি তো খুব অতি আগ্রহে অপেক্ষা করতেছি দই ফুচকা অর্ডার করে। দই ফুচকা খাবো না এটা কেমন করে হয়? যতই যাই হোক, বৃষ্টি নামুক, ঝড় হোক বা কিছু হোক, আজকে দই ফুচকা খেয়েই যাব। আর অপেক্ষা করতে পারলাম না, চলে গেল দই ফুচকা কিভাবে তৈরি করতেছে সেটা দেখার জন্য। ভাইটি সুন্দর করে দইটা ভালো করে মিক্স করছিল, আর এদিকে ফুচকাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর এক সাইডে নিয়ে নিচ্ছে টক, টক দেওয়ার সেই বাটিটা। এবার হয়তোবা দই দেওয়ার পালা। দইটা প্রত্যেকটা ফুচকার ভিতরে এমন ভাবে দিয়ে দিচ্ছে যাতে পুরো ফুচকাটা ডুবে যায় দইয়েরটাতে। দেখেই ভেবেছি যে খেতে কত না না দারুণ হবে। তো আর অপেক্ষা করতে পারতেছি না, বললাম তাড়াতাড়ি করুন, আর তো ভালো লাগতেছে না, সময় হয়ে যাচ্ছে। তবে আর যাই হোক, ওদের সেই প্রসেসিংটা আমার খুবই ভালো লেগেছে এবং খুব পরিষ্কার। ওরা দইটা দিয়ে দেওয়ার পরে ডিম দিয়ে দিল, ডিম কুচি দেওয়ার পরে দিয়ে দিল চানাচুর কুচি, চানাচুর অ্যাড করার পর দিয়ে দিল আমার সবচেয়ে পছন্দের ধনেপাতা এবং লেবুর ঝুড়ি। দেওয়ার পরে আমাদেরকে সার্ভ করলো। অবশেষে আমি হাতে পেয়ে গেলাম এবং এত মজা হয়েছিল খেতে, যা বলার বাহিরে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে দই ফুচকা কেমন লাগে। এইভাবে বৃষ্টির দিনে জমে গেল আমার ছোট্ট ফুড অ্যাডভেঞ্চার। পানিপুরি ক্রিসি সেই টেস্ট, দই ফুচকার টকঝাল মিষ্টি ফ্লেভার, উফ! মুড একদম ফ্রেশ। সত্যি বলতে রেনি ডে প্লাস স্ট্রিট ফুড পারফেক্ট কম্বো। আর এইদিকে আমার বাচ্চারা খুব আনন্দের সাথে খেলা করতেছে। পাশেই ছিল হ্যাপি ওয়েভ রেস্টুরেন্ট। সেইখানে নিচে থাকে বাচ্চাদের খেলাধুলার জায়গা, উপরে রয়েছে আমাদের মতো যারা খাবার প্রেমী তাদের জন্য কিছু ব্যবস্থা। তো আমার ছেলে মেয়ে অনেক মজা করে আনন্দ করে খেলা করছিল, যেটা আমার দেখে খুবই ভালো লাগছিল। বৃষ্টির দিনে একেতে দই ফুচকা পানিপুরি খেয়ে মনটা একদম ভরে গেল, দ্বিতীয় নাম্বার আমার বাচ্চাদের এরকম খেলার স্পেস দেখে আমার খুবই ভালো লেগেছে। তারা যে খুব মজা করে এই জায়গা খেলা করতে পারতেছে তার জন্য আমি খুবই আনন্দিত। কিন্তু সমস্যা হয়েছে একটা, তাদেরকে তো কোনোভাবেই আমি উঠাইতে পারি না। তবে তারপরেও অনেক জোর করে নিয়ে, কান্নাকাটি করার পরেও জোর করে নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। তাদের তো খুবই মুড অফ। তারপরেও তাদেরকে এই বৃষ্টির সেই আভাসটা দিয়ে তাদের পছন্দ মতো
অনেক সুন্দর কার্টুন এবং গান দিয়ে তাদের আনন্দটাকে আবারও জাগিয়ে তুললাম। আশা করি ব্লগটা আপনাদেরও ভালো লেগেছে। ইফ ইউ এনজয়, অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট জানান বৃষ্টির দিনে আপনাদের ফেভারিট খাবারটি কি। আর নিউ ব্লগ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সি ইউ ইন নেক্সট টাইম। স্টে সেফ, স্টে হ্যাপি। যদি ব্লগটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ফান কন্টেন্ট। সি ইউ।